আপা, সাফিনের বর্তমানে কি অবস্থা? ওর চোখের যে সমস্যাটা বলছেন যে ভিশনটা যেটুকু ছিল সেটাও কমে গেছে অনেকখানি, ঠিক এই মুহূর্তে সাফিনের ভিশনের কি অবস্থা? সাফিলের ভিশনটা অ্যাকচুয়ালি আপা ওলিভেসের পরেই কিছুটা ডিটেরিয়েট করেছে। আবার রিসেন্ট ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে চোখটাই সে একটু দেখতে পায় ওটার মধ্যে একটা বাইরের কিছু একটা পড়েছে, তো ওটা থেকে তার যে কর্নিয়াটা মারাত্মকভাবে সেটা এফেক্টেড হয়েছে। সাফিলের তো এখনো শান্ট লাগানো আছে? জি ম্যাম। এবং ওটা ঠিকমতো কাজ করছে? জি আলহামদুলিল্লাহ। আর চোখের সমস্যাটাই এখন আরও প্রকট হয়ে যাচ্ছে, তাই না? সাফিলের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন? আমি একটা জিনিস আমার মাথায় সেট করে ফেলেছি অনেক আগ থেকেই, যে যা কিছু ঘটবে, যা কিছু ঘটার ওটা ঘটবেই, আমার কিছু করার নাই। আমি তাকে যেটা এলেভেলসে আগে থেকেই আমি যেটা করেছি, আমি দিনের পর দিন রাতের পর রাত 4টা পর্যন্ত আমি তাকে কোয়েশ্চেন পেপার সলভ করিয়েছি আমি নিজে পড়ে পড়ে। তারপরে এখন যেটা হলো, আমি যে ইউনিভার্সিটিতেও যে আমি করব, সেটা তো আমি সাফিলকে ওর চোখের উপরে আমি যেন প্রেশার দিয়ে কিছু না করে, এটাতে আমি খুব অ্যালার্ট থাকবো। আমি ফিউচার যেটা বললেন ডক্টরের কথার উপর যদি বলতে হয়, আমার বিশ্বাস যে ইনশাল্লাহ মেডিকেল সায়েন্স ওই জায়গায় যাবে, অপটিক নার্ভ যে ড্যামেজ ওটারও একটা কিছু ট্রিটমেন্ট বের হয়ে আসবে নিশ্চয়ই। তো আমার সাফিল ইনশাল্লাহ একসময় দেখতে পাবে। এই জার্নিতে আপা কাদের কাছ থেকে আপনি সাপোর্ট পেলেন? আমি মনে করি আমার জার্নিটা আমার একা জার্নি। তারপরে তো কিছু আছে যে মানুষ থাকে, পাশে থাকে, সাপোর্ট দেয়। প্রথমত আমি যেখানে আমি কাজ করি, আমার যে প্রিন্সিপাল মিস, ওনার সাপোর্ট না থাকলে আমার সাফিলকে আমি এখানে আনতে পারতাম না। ভবিষ্যতে আপনি আপনার এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানটিকে কোথায় দেখতে চান? আমার সাফিলকে আমি একটাই চাই, একটা জিনিসই চাই আপা, আল্লাহকে প্রতিনিয়তই বলি, কারো ওপরে যেন ডিপেন্ড করতে না হয়, সে যেন তাকে সে নিজেকে নিজে চালিয়ে যেতে পারে, নিতে পারে। আমার কাছে এটাই শুধু চাওয়া। হোয়াট এভার সে বিজনেস করুক অথবা সে জব করুক, জব যেন তার লাইফটা আরও ইজিয়ার হয়, সেজন্য আপা আমি নেক্সট মান্থ থেকে ওকে আমি ব্রেলও দিচ্ছি। আচ্ছা আচ্ছা, যেন তার জব সেক্টরে তার কোনো প্রবলেম না হয়। দর্শক, প্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী নয়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সাফিল। আর চেষ্টা করলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়, যদি বিশ্বাসটা অটুট থাকে। সেটা প্রমাণ করে দেখিয়েছেন সাফিলের মা নাহিদ শারমিন আপা। মায়েরা বোধহয় এরকমই, সন্তানের জন্য সব অসম্ভবকে সম্ভব করে ফেলেন। এতক্ষণ যে জার্নিটার গল্প শুনছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছিল যে এই মা কি পরিমাণ পরিশ্রম করেছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, কি পরিমাণ ধৈর্য ধারণ করেছেন, কিন্তু কখনো হাল ছেড়ে দেন নাই।